আসসালামু আলাইকুম। কুশিকাটার কাজে ডিজাইনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এই কোরআন শরীফ কাভারটা টিউটোরিয়াল শেয়ার করব। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমি এখানে একটা ফিতা দিয়েছি এটাকে বাঁধার জন্য, যাতে কাভারটা বেঁধে আমরা সুন্দর করে সেট করে রাখতে পারি। তো প্রথমে আমরা এটার মেজারমেন্টটা দেখে নিব। আমি এটা মিডিয়াম সাইজের একটা কোরআন শরীফের জন্য তৈরি করেছি। আপনারা চাইলে বড় বা ছোট যে কোনো সাইজের কোরআন শরীফের জন্য তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি আমার কোরআন শরীফটা যে মাপে তৈরি করেছি সেটার মেজারমেন্টটা দেখিয়ে দেব। কোরআন শরীফটা বের করছি কাভার থেকে, এরপরে মেজারমেন্টটা দেখাচ্ছি। এটা মিডিয়াম সাইজের একটা কোরআন শরীফ, খুব বেশি মোটা না। তো প্রথমেই লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বার মাপটা 9.5 ইঞ্চি এখানে। এখন পাশের মাপটা দেখাবো। পাশের মাপটা 7.5 ইঞ্চি। আর থিকনেসটা দেখাবো। থিকনেসটা এখানে 2 ইঞ্চির একটু কম, 1.5 ইঞ্চির মতো। তো আপনারা চাইলে এর চেয়েও বড় কোরআন শরীফের জন্য সেম কাভারটা তৈরি করতে পারবেন, বা এর চেয়ে ছোটো কোরআন শরীফের জন্য কাভারটা তৈরি করতে পারবেন। আমি ভিডিওতে যখন আমি স্কোয়ারগুলো জয়েন করব তখন ট্রিক্স এবং টেকনিকটা বলে দেব। তো প্রথমে আমরা এটার মেজারমেন্টটা দেখে নিয়েছি। এখন আমরা দেখছি এতে কতটুকু সুতা লেগেছে, এর ওয়েটটা। একটা কাভার তৈরি করতে আপনার কতটুকু সুতা লাগবে। একশো 88 গ্রাম, 89 গ্রাম এমন দেখাচ্ছে মেজারমেন্টটা। সাদা সুতার পরিমাণটা একটু বেশি লাগবে, কালোটার পরিমাণ একটু কম লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায়। আজকের টিউটোরিয়ালটি দেখে নিই। আজকের টিউটোরিয়ালটি করব উল সুতা দিয়ে। আজকের টিউটোরিয়ালের জন্য আমরা এখানে 2 কালার সুতা ব্যবহার করব। আমি এখানে সাদা কালার এবং কালো কালার সুতা ব্যবহার করছি। তো মিল্ক কটন নিয়েছি, সাদাটাও মিল্ক কটন নিয়েছি, কালোটাও মিল্ক কটন নিয়েছি। এগুলো 50 গ্রামের এক একটা বল, একটা বলে 50 গ্রাম করে সুতা থাকে। তো আর লাগবে আমাদের এখানে হুক 4 মিলিমিটার নিয়েছি, কাঁচি আর মেজারমেন্ট টেপ। এটা খুব সোজা একটা ডিজাইন। আজকে যে কাভারটা টিউটোরিয়াল শেয়ার করব। তো প্রথমে আমরা সাদা কালার সুতা দিয়ে কাজ শুরু করব। তো প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। যদি আপনারা ম্যাজিক রিং করতে না পারেন তাহলে ম্যাজিক রিংয়ের জায়গায় 2টা বা 3টা চেইন করে জয়েন করে একটা হোল তৈরি করে নেবেন। সেই হোলের মধ্যে স্টিচগুলো দিয়ে দেবেন। তো সেটাও ম্যাজিক রিংয়ের কাজ করবে। তো ম্যাজিক রিং করলে কী হবে, আনলিমিটেড স্টিচ নেওয়া যায়। আপনারা সেখানে আনলিমিটেড স্টিচ নিতে পারবেন। তো প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। সাদা সুতাটা দিয়ে কাজ শুরু করলাম। একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিংয়ের ভিতরে চেন 3 দিয়ে লেভেল আপ করব। যেহেতু আমরা এখানে ডাবল ক্রোশেট দেবো, এখানে কিন্তু সবগুলো স্টিচই ডাবল ক্রোশেট, এজন্য আমি এখানে চেন 3 দিয়ে লেভেল আপ করলাম। কারণ একটা চেন 3 সমান একটা ডাবল ক্রোশেট, 3টা চেন 3 সমান একটা ডাবল ক্রোশেট। এরপরে আমি এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টা ডাবল ক্রোশেট করব। এখানে টোটাল আমাদের 4টা সেট হবে। 4টা সেট বলতে 3টা করে ডাবল ক্রোশেটকে আমি একটা সেট বলছি। মাঝে চেন 2 দিয়ে নিলাম। এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করেছি। এরপরে চেন 2 দিয়ে নেব। এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এরপরে আবারও চেন 2 দিয়ে নেব।
চেন 2 দিয়ে নিয়েছি, এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তিন নাম্বার যে চেনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি, এরপরে চেন 2 দিয়ে সুতাটাকে কেটে নেব। চেন 2 দিলে আমাদের এখানে আলাদা কোনো গিট দিতে হবে না। চেন 2 তো একটা গিটের কাজ করে বা লকের কাজ করে। তো এখানে চেন 2 দিয়ে সুতাটাকে কেটে নেব এবং হুক থেকে এই সুতাটাকে বের করে একটা টান দিয়ে দেব। এখন আমরা এখানে কালো কালার সুতাটাকে ব্যবহার করব। তো এটাতেও সেম স্লিপ নোট দিয়ে নিচ্ছি। স্লিপ নোট দিয়ে নিয়ে যে কোনো একটা চেন 2 স্পেস থেকে আমরা কাজ শুরু করব। চেন 3 দিয়ে লেভেল আপ করব। এরপরে সেম স্পেসটাতে আরও 2টা ডাবল ক্রোশেট করে নেব। 2টা ডাবল ক্রোশেট করেছি, এরপরে চেন 2 দিয়ে নিচ্ছি। চেন 2 দিয়ে নিয়েছি, এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তিনটা ডাবল ক্রোশেট দেওয়া হয়ে গিয়েছে। এটা আমরা কিন্তু একটা কর্নার ক্রিয়েট করছি। তো এই যে এখানে দিয়েছি 3টা করে 6টা ডাবল ক্রোশেট, এর পরের ঘরে 3টা 6টা, এখানেও 3টা 6টা, এভাবে করে এই রাউন্ডটা শেষ হবে। হুকে প্যাচ দিয়ে নিয়েছি, এই যে স্পেসটাতে চলে এলাম, এখানে এসে 3টা করে ডাবল ক্রোশেট করে নেব। একটা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, এরপরে আরও 2টা দিয়ে নেব। 2টা ডাবল ক্রোশেট, এরপরে আবারও একটা ডাবল ক্রোশেট। 3টা ডাবল ক্রোশেট দিয়েছি, মাঝে চেন 2 দিয়ে নিচ্ছি। এরপরে সেম স্পেসটাতে আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নেব। এগুলো কিন্তু আমাদের এক একটা করে কর্নার ক্রিয়েট হচ্ছে। তো এখানে আবারও 3টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, এরপরে এটা দেওয়ার পরে 3টা মাঝে চেন 2, 3টা ডাবল ক্রোশেট, এইভাবে করে এখানেও টোটাল আমাদের 4টা কর্নার তৈরি হবে। তো এই 4টা করে ফিরে আসছি। তো ফিরে এলাম, এখানে 4টা কর্নার ক্রিয়েট করে নিয়ে 3 নাম্বার যে চেনটা আছে সেখানে জয়েন করছি। কালো সুতার জন্য আসলে একটু বুঝতে কষ্ট হচ্ছে হয়তো আপনাদের। তো আমি এটা প্রথমে খেয়াল করিনি, আমি ভিডিওতে যখন কাজ শুরু করছি তখন দেখে আমার মনে হচ্ছে যে এখানে অন্য কালো সুতা দিলে হয়তো ভালো হতো। তো এই জন্য আসলে এক্সট্রিমলি সরি। নেক্সট টাইমে কালো সুতা দিয়ে আর কোনো কাজ দেখাবো না, আবারও সাদা কালার সুতাটা ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি। স্লিপ নোট করে নিয়েছি, নিয়ে যে কোনো একটা স্পেস থেকে কাজ শুরু করব। কর্নার থেকেও শুরু করা যায়, মাঝের অংশ থেকেও শুরু করা যায়। তো আমি মাঝের অংশটা থেকে শুরু করছি। এখানে আবারও চেন 3 দিয়ে লেভেল আপ করব। প্রতিবার কিন্তু আমরা চেন 3 দিয়ে লেভেল আপ করব, কারণ চেন 3 সমান একটা ডাবল ক্রোশেট। 1 2 3 চেন 3 দিয়ে লেভেল আপ করেছি। এরপরে সেম স্পেসটাতে আরও 2টা ডাবল ক্রোশেট করে নেব। আবারও চেন 3 দিয়ে লেভেল আপ করে 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে চলে যাব কর্নারটাতে। কর্নারটাতে এসে আমরা এখানে 3টা ডাবল ক্রোশেট করব, এরপরে চেন 2 দেব। চেন 2 দেওয়ার পরে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে একটা কর্নার ক্রিয়েট হয়ে গেল। এরপরে যে স্পেসটা আছে 3টা স্টিচ স্কিপ করে পরে যে স্পেসটা সেখানে গিয়ে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। টোটাল এখানে 4টা কর্নার তৈরি হবে, 6টা করে ডাবল ক্রোশেটের, আর 3টা করে স্টিচ দিয়ে এই যে স্পেসগুলোতে 3টা করে স্টিচের একটা করে সেট হবে। 2 3, এরপরে আবারও একটা কর্নার, এই যে এই পাশে কর্নারটা যেমন করেছি 3টা ডাবল ক্রোশেট, মাঝে চেন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট করে নেব। 3টা ডাবল ক্রোশেট, চেন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট,
আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে আবারও এখানে 3টা ডাবল ক্রোশেট করব আর মাঝে কর্নারগুলোতে 2টা কর্নারে 3টা করে 6টা ডাবল ক্রোশেট করব। তো পুরো রাউন্ডটা এভাবে করে শেষ করে ফিরে আসছি, এসে আবার দেখাবো। এই যে এখানে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন, এই যে 4টা কর্নার হয়েছে আর এখানে 4টা সেট হয়েছে, 3টা করে ডাবল ক্রোশেটের সেট। এখানে 3 নাম্বার যে চেইনটা আছে সেখানে জয়েন করব। তো এখানে সাদা কালার সুতা দিয়ে যেহেতু আমরা এখানে 2 রাউন্ড দেব, তো এখানে আরেক রাউন্ড সাদা কালার সুতা দিয়ে কাজ করব। তো এখানে স্লিপ নোট করে করে আমি যে এই স্পেসটাতে আসছি, কেন একটা স্পেস থেকে কাজ শুরু করলে কাজটা ভালো হবে। তো স্পেসটাতে এসে চেইন 3 দিয়ে লেভেল আপ করলাম, এরপরে 2টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এরপরে কর্নারে চলে যাব, কর্নারটাতে এসে 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, মাঝে চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট করে নেব। আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে আবারও এখানে 3টা ডাবল ক্রোশেট করব, এখানেও 3টা ডাবল ক্রোশেট করব। হুকে প্যাচ দিয়ে নিয়েছি, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট দিয়েছি। এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট দেব, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট দিয়ে। এরপরে আমরা এই কর্নারটাতে 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট দেব। এটা একটা কর্নার, এখানে আমাদের 6টা ডাবল ক্রোশেট দেব। 3টা ডাবল ক্রোশেট দিয়েছি, মাঝে চেইন 2 দিয়ে নিচ্ছি, আবারও 3টা ডাবল ক্রোশেট দেব, 1 2 3 দিয়েছি। তো এভাবে করে এই রাউন্ডটা শেষ করব। তো এই যে 4টা কর্নার হবে টোটাল, 4টা কর্নারে 6টা করে ডাবল ক্রোশেট, আর মাঝে আমরা জয়টা স্পেস পাবো মানে 3টা স্টিচ পর, সেখানে 3টা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। তো এই যে হয়ে গিয়েছে, এখন 3 নাম্বার যে চেইনটা আছে সেখানে জয়েন করে নেব, 1 2 3। এখন এখানে 3 নাম্বার যে চেইনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি। এরপরে চেইন 2 দিয়ে নেব, নিয়ে সুতাটাকে কেটে নেব, কেটে নিচ্ছি, হুক থেকে বের করে নিচ্ছি। এখন যেটা করব, এখন আমরা এখানে কালো কালার সুতাটা আবার ব্যবহার করব, এটা দিয়ে আরেক রাউন্ড করব। তো এটাতে একটা স্লিপ নোট করে নিচ্ছি, স্লিপ নোট করে নিয়েছি। স্লিপ নোট করে এখানে চেইন 3 দিয়ে লেভেল আপ করব, 1 2 3, চেইন 3 দিয়ে লেভেল আপ করেছি, করে সেম স্পেসটাতে আরও 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, মানে টোটাল এখানে 3টা ডাবল ক্রোশেট কাউন্ট করব। এরপরের যে স্পেসটা সেখানে চলে গেলাম, সেখানে এসে এখানেও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটা ডাবল ক্রোশেট করেছি। এরপরের যে স্পেসটা এখানে এসে এখানেও 3টা ডাবল ক্রোশেট করছি, 3টা ডাবল ক্রোশেট করছি, দিয়ে কর্নারটাতে চলে গেলাম। এই যে কর্নারটাতে, এই কর্নারটাতে এসে 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, 3টা ডাবল ক্রোশেট করব। হুকে প্যাচ দিয়ে নিয়েছি, 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট, চেইন 2, আবারও 3টা ডাবল ক্রোশেট, 1 2 3,
এরপরে হুকে পেঁচ দিয়ে নেব, আবারও 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3। এভাবে করে এই রাউন্ডটা কন্টিনিউ করব। শুধু কর্নারগুলোতে 6টা ডাবল ক্রোশেট, বাকি যে স্পেসগুলো আছে সেগুলোতে আমরা 3টা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। এভাবে করে 3টা করে ডাবল ক্রোশেট দিয়ে নেব। আবারও দেখাচ্ছি, 3টা ডাবল ক্রোশেট, কর্নারে 6টা ডাবল ক্রোশেট। তো এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব, করে ফিরে আসব। তো এই কালো রাউন্ডটা দিয়ে কিন্তু আমাদের এই স্কোয়ারটার শেষ রাউন্ড, এই কালো রাউন্ডটা, এটা দিয়ে আমরা এই রাউন্ডটাকে শেষ করব। করে আমরা এখানে স্কোয়ার তৈরি করে নিব। সেমভাবে যেটা স্কোয়ার তৈরি করে দেখালাম, সেমভাবে আমরা স্কোয়ার তৈরি করে নেব। 16টা টোটাল স্কোয়ার তৈরি করব। সুতাটাকে কেটে নিচ্ছি হুক থেকে। এখন এই স্কোয়ারগুলো জয়েন করার পালা। তো শেষে যে জয়েনিংটা সেটা আমি সাদা সুতা দিয়ে দিচ্ছি। একটা স্কোয়ারকে আরেকটার সাথে জয়েন করব এই শেষের রাউন্ডটা দিয়েই। তো প্রথমে এখানে চেইন 3 দিয়ে লেভেল আপ করছি, যেহেতু ডাবল ক্রোশেট করব তাই চেইন 3 দিয়ে লেভেল আপ করছি। একটা ডাবল ক্রোশেট সমান চেইন 3। তো চেইন 3 দিয়ে লেভেল আপ করার পরে পরপর আরও 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন যেটা করব, পরে 3 ঘর স্কিপ করে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। মানে এই পাশটা, এক পাশটা সাদা সুতা দিয়ে করে রাখতে হবে, তারপরে আরেকটা স্কোয়ারের সাথে আমরা জয়েন করতে পারবো। তো এভাবে করে এই পাশটা পুরো করা থাকবে এবং উপরের পাশটা 3টা পাশ আমাদের সাদা সুতা দিয়ে করা থাকবে। এরপরে আমরা পরে যে স্কোয়ারটা সেটার সাথে জয়েন করব। তো এভাবে করে এই কর্নারটাতে আসবো, এসে এখানে সেমভাবে নিচে কর্নারে যেমন স্টিচ দিয়েছি 3টা ডাবল ক্রোশেট, চেইন 2 3টা ডাবল ক্রোশেট দেব। এরপরে আবার এই পাশটাতে এরকম করে সেমভাবে এই পাশে করব এবং কর্নারে এসে আবারও 3টা ডাবল ক্রোশেট, চেইন 2 3টা ডাবল ক্রোশেট দেব, দিয়ে এই পাশ পর্যন্ত আসব। তো এই যে এই সাইডটা করেছি, এখন এটা করব কর্নারটাতে, আবার দেখাচ্ছি এটার মতো এই কর্নারটাতেও 6টা ডাবল ক্রোশেট করব, করে এই নিচ পর্যন্ত আসব। তো এই যে 3টা পাশ ক্লোজ করা থাকবে, মানে 3টা পাশে আমি সাদা সুতা দিয়ে বা যে কালার সুতা দিয়ে আপনি জয়েন্ট দিতে চান সেই কালার সুতা দিয়ে একটা রাউন্ড করে নিতে হবে। এরপর আরেকটা স্কোয়ারকে আমরা এখন এর সাথে জয়েন করতে পারবো। তো এই স্কোয়ারটাকে জয়েন করব, এর জন্য হুকে প্যাচ দিয়ে নিচ্ছি। হুকে প্যাচ দিয়ে নিয়ে এই যে কর্নারটাতে, এই কর্নারটাতে ঢুকিয়ে নেব, চেইন 2 যে স্পেসটা আছে সেটাতে। হুকে প্যাচ দিয়ে নিয়েছি, নিয়ে এখানে ঢুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু সোজা পাশটা। হুকে প্যাচ দিয়ে নিয়ে এখানে ঢুকিয়ে নিচ্ছি। একটু মনোযোগ সহকারে খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন আমি এখানে কি করছি। এখানেও ডাবল ক্রোশেট করব। একটা দিয়েছি, আরও 2টা ডাবল ক্রোশেট দেব। টোটাল 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। নিয়ে হুক থেকে সুতাটাকে লুপটাকে বের করে ফেলবো। এই যে এখানে মাঝের অংশটাতে 3টা স্টিচ স্কিপ করে এখানে এটাকে টেনে আনবো, এনে একটা সিঙ্গেল ক্রোশেট করে রেখে দেব। এরপরে আবারও হুকে প্যাচ দিয়ে সেমভাবে আবারও 3টা স্টিচ স্কিপ করে এখানে গিয়ে 3টা ডাবল ক্রোশেট করব। প্রতিবার 3টা ডাবল ক্রোশেট হওয়ার পরে আমরা অপর পাশে জয়েন করে নেব। 3টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে, হুক থেকে বের করে নেব, এই পাশে টেনে এনে জয়েন করে নেব। আবারও সিঙ্গেল ক্রোশেট, এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে আবারও এই লুপটাকে টেনে এনে বের করে নেব। এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে কর্নারটাতে এসে আবার দেখাবো। এরপরে যেটাকে যেভাবে জয়েন করেছি এটাকে এই সাইড দিয়ে এভাবে করে যাবে, গিয়ে এখানে আসবে, এসে এখানে এসে তারপর আবার এটার সাথে জয়েন্ট হবে।
এভাবে করে টোটাল 4টাকে জয়েন করব। তো এই যে কর্নারটাতে এসে দেখাচ্ছি, এই যে কর্নারে চেইন টুর স্পেসটা আছে, এখানে এই লুপটাকে টেনে নেব, নিয়ে এখানে একটা চেইন দিয়ে নেব, হুকে প্যাচ দিব। সেম স্পেসটাতে আবারও 3টা ডাবল ক্রোশেট করব। যেহেতু এটা একটা কর্নার, তো এখানে এই জন্য 6টা ডাবল ক্রোশেট করতে হবে। 2, 3 নাম্বার ডাবল ক্রোশেটটা করে নিয়েছি। এখন যেটা করব, প্রতিটা ঘরে একটা 3টা করে ডাবল ক্রোশেট করব। 3টা স্টিচ স্কিপ করে এই যে নিচ পর্যন্ত আসব। তো এখন আমি এই যে পুরোটাকে জয়েন করে নিয়েছি সেটা দেখাচ্ছি। টোটাল এখানে 4টা স্কোয়ারকে আমি জয়েন করেছি। এখন আমরা এই পাশটা করব, এই পাশটাকে করে আবার দেখাচ্ছি। তো এখানে তেমন জটিল কিছুই নেই। তো এই যে অলরেডি এখানে আমি 4টা স্কোয়ারকে জয়েন করে নিয়েছি। এভাবে করে 4টা করে 9টা স্কোয়ার জয়েন করেছি। এরপরে আমি শেষে যে আর 4টা স্কোয়ার ছিল, টোটাল আমরা এখানে 8টা করে 16টা স্কোয়ারকে জয়েন করব। তো 16টা স্কোয়ার জয়েন করার জন্য এখানে আমি 3টাকে জয়েন করে নিয়েছি। শেষে যে স্কোয়ারগুলো দিয়ে একটা রাউন্ড করে নিয়েছি, একটা লম্বা স্টেপ করে নিয়েছি, সেটাকে এখানে জয়েন করে নিচ্ছি। এখন এখানে আবারও 3টা ডাবল ক্রোশেট করছি। 3টা ডাবল ক্রোশেট করেছি, করে এখানে 3টা স্টিচ স্কিপ করে লুপটাকে টেনে নিচ্ছি, নিয়ে জয়েন করে নিচ্ছি। এরপরে যেটা করছি, এই যে এইভাবে করে আগে জয়েনটা যেভাবে দেখিয়েছি সেমভাবে এটার সাথে এই অংশটাকে জয়েন করে দেব। আবারও এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টা ডাবল ক্রোশেট করার পরে আবারও এই লুপটাকে টেনে নেব এই পাশে। এভাবে করে পুরোটা করব। তো এই যে 2টা স্কোয়ারের মাঝে যে অংশটা কর্নারটাতে, সেখানে গিয়ে দেখাবো যে কিভাবে কর্নারটা জয়েন করছি। এভাবে করে এই যে কর্নারটা আছে, কর্নারটাতে এসে দেখাবো। তো এই যে চলে এসেছি কর্নারটাতে। এখানে এসে প্রথমে এটাকে জয়েন করে নেব, জয়েন করে নিয়েছি। নিয়ে এই লুপটাকে এই যে এখানে মাঝের যে অংশটা, এটার সাথে এবং এটার সাথে মাঝের অংশটাতে জয়েন করব। এভাবে করে এই লুপটাকে টেনে নিচ্ছি, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে জয়েন হয়ে গেল কর্নারটা। এরপরে যেটা করব, আবারও এই কর্নারে আরেকটা সেট করব 3টা ডাবল ক্রোশেটের। যেহেতু এটা কর্নারে আমরা 6টা করে ডাবল ক্রোশেটে সেট করব। করার পরে ধারাবাহিকভাবে যেভাবে করছিলাম সেভাবে সেমভাবে এই রাউন্ডটা পুরোটা জয়েন করে নেব। তো পুরোটা জয়েন করে নিয়ে ফিরে আসবো, এসে আবার দেখাবো। এভাবে করে পুরোটা জয়েন করে নেব। এই পর্যন্ত এসে দেখাচ্ছি। তো চলে এসেছি শেষ অংশটাতে। 3 নাম্বার যে চেইনটা আছে, যেটা দিয়ে লেভেল আপ করেছিলাম, সেখানে জয়েন করছি। এটাতে জয়েন করার পরে এই কর্নারটাতে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। চেইন 2 দিয়ে এখানে সুতাটাকে কেটে নেব। হুক থেকে সুতাটাকে বের করে নিচ্ছি। তো এই যে হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কুশন কাভারও তৈরি করতে পারবেন সেম ডিজাইনের। বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যাবে এই স্কোয়ারগুলো, ছোট ছোট স্কোয়ারগুলো জয়েন করে। তো মেজারমেন্টটা দেখাচ্ছি। এটা মেজারমেন্টটা হয়েছে 17-18 ইঞ্চির মতো।
আপনি যদি ছোট কোরআন শরীফের জন্য করতে চান তাহলে 3টা স্কোয়ার জয়েন করে করতে পারেন, আর যদি চান এর চেয়ে একটু বড় করবেন তাহলে 4টা জায়গায় 5টা স্কোয়ার দিতে পারেন, বা স্কোয়ার 4টাই দিতে পারেন, শেষে আরও 2 রাউন্ড করে নিতে পারেন। 3টা করে ডাবল ক্রোশেটে যে সেট করেছি এভাবে আরও 2 রাউন্ড শেষের দিকে করে নিলেও কিন্তু এটা একটু বড় হয়ে যাবে। তো এখন জয়েনিংয়ের পালা, জয়েনিং দেখাচ্ছি। 3টা মাথাকে একসাথে করে নিয়ে জয়েন করব। তো উল্টা করে নিচ্ছি প্রথমেই, উল্টা করে নিলে জয়েন্টটা ভিতরে থাকবে, দেখতে ভালো লাগবে। তো এই যে 3টা মাথাকে একসাথে করে নিয়েছি, নিয়ে এই কর্নার থেকে কাজ শুরু করব। এই যে কর্নারটা, এই কর্নার থেকে কাজ শুরু করব। এপাশ দিয়ে সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করে এখানে আসবো, এরপর এখান থেকে এই পাশে জয়েন করে নেব। প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি, যেহেতু সাদা সুতা দিয়ে কাজটা শেষ হয়েছে সাদা সুতা দিয়ে জয়েন্টটা দেব। তো প্রথমে স্লিপ নোট করে নিচ্ছি, স্লিপ নোট করেছি। এই স্লিপ নোটটাকে এখন 2টা পার্টকে একসাথে করে এখানে জয়েন করে নেব। পার্টকে একসাথে করেছি, করে জয়েন করে নিচ্ছি। হুকটাকে ঢুকিয়ে নেব, নিয়ে এই যে এখানে যেখান থেকে শুরু হয়েছে স্টিচগুলো সেখানে জয়েন করব। 2টা পার্টকে একসাথে করে প্রথমে একটা স্লিপ নোট করেছি, স্লিপ নোটটাকে ঢুকিয়ে নিচ্ছি। এই যে মাঝের যে অংশটা, এটার প্রথম চেইনটা এবং এটার প্রথম চেইনটা, এই 2টা চেইনকে একসাথে করে জয়েন করব। 2টা চেইনকে একসাথে করেছি, করে জয়েন করে নিচ্ছি। খুব সিম্পল একটা ব্যাপার। এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমরা জয়েন করব। 2টা পার্টকে এভাবে ধরবো, এক হাত দিয়ে এভাবে করে 2টা পার্টকে একসাথে চেপে ধরবো, ধরে জয়েন করব। এই যে 2টা পার্টকে একসাথে করে দিচ্ছি, দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট। এরপরে আবারও 2টা চেইনকে একসাথে করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এরপরে আবারও 2টা পার্টকে একসাথে করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব। 2টা পার্টকে একসাথে করে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এভাবে করে এই মাথা পর্যন্ত আসব। এখানে এসে আবার এই পাশের রাউন্ডটাকে জয়েন দেব, 2 রাউন্ডকে একসাথে। তো এভাবে করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিয়ে এখান পর্যন্ত এসে আবার দেখাচ্ছি। চলে এসেছি, এখন এই পাশের পার্টটা যেটা আছে সেটাকে জয়েন করার পালা। ঢুকিয়ে নিচ্ছি এভাবে, নিয়ে 2টা পার্টকে একসাথে করে প্রথমেই একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই 2টাকে একসাথে ধরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, করে নিয়েছি। 2টা পার্টকে একসাথে করে আবারও জয়েন করব। এই পাশে চেন এবং ওই পাশে চেনটাকে একসাথে করে জয়েন করব। 2টা পার্টকে এই পাশেও একসাথে করে আমি সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন করে নিচ্ছি। 2টা পার্টকে জয়েন করছি এভাবে। এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করব। শেষ করে ফেলেছি, চেন 2 দিয়ে সুতাটাকে কেটে নিচ্ছি। হুক থেকে সুতাটাকে বের করে নেব। এখন যেটা করব, এটাকে সোজা করে নেব। সোজা করে নিয়েছি, এখন এটার সব পাশ দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দেব, যাতে ফিনিশিংটা ভালো আসে। তো এই যে এখানে প্রথমে একটা স্লিপ নোটকে ঢুকিয়ে নিচ্ছি, একটা স্লিপ নোটকে এখানে ঢুকিয়ে নেব, নিয়ে প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। প্রতিটা স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে কর্নারটা যে আছে সেই কর্নারটাতে গিয়ে আবার দেখাবো, এখানে এসে আবার দেখাবো।
কর্নারটাতে এসে দেখাচ্ছি আবার। তো এই যে কর্নারটাতে চলে এসেছি। এখন এখানে দুইটা সিঙ্গেল ক্রোশেট দেব, 1 2। এরপরে মাঝে চেইন 2 দিয়ে নিচ্ছি, নিয়ে আবারও দুইটা সিঙ্গেল ক্রোশেট দেব। এরপরে প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। এভাবে প্রতি ঘরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই রাউন্ডটা শেষ করব। তো এই যে শেষ করে চলে এসেছি। এখন এখানে জয়েন করে নেব, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি। এখন যেটা করব, এখানে যে ঢেউ ঢেউ অংশটা সেটা করব। তো এটা করার জন্য এখানে আমি একটু কয়েকটা স্টিচে স্লিপ নোট করে এগিয়ে নিচ্ছি, কারণ কর্নারটা থেকে শুরু করলে ফিনিশিংটা ভালো হবে না এবং বসবে না স্টিচটা। প্রথমে চেইন 3 দিয়ে লেভেল আপ করে নিলাম, এরপরে ডাবল ক্রোশেট করছি। একটা করেছি, 2 নাম্বারটা করছি। এখন 3 নাম্বার ডাবল ক্রোশেট করছি, 4 নাম্বার ডাবল ক্রোশেট, 5, এরপরে চেইন 1, এরপরে নিচ থেকে 1 2 ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপরে চেইন 1 দিলাম, দেওয়ার পরে আবারও 2 ঘর স্কিপ করব, করে 3 নাম্বার ঘরে গিয়ে 1 2 3 4 5 6, 6টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি। এরপরে আবারও চেইন 1 দিয়ে নিচ্ছি, নিয়ে আবারও নিচ থেকে 2 ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এভাবে করে এই রাউন্ডটা কর্নার পর্যন্ত আসবো, এসে আবার দেখাবো। এভাবে করে এই যে কর্নারটাতে এসে আবার দেখাচ্ছি। তো এই যে চলে এসেছি কর্নারটাতে। কর্নারটাতে এসে যেটা করব, 3টা ডাবল ক্রোশেট দেব। প্রথমেই একটা এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিচ্ছি, এরপরে হুকে প্যাচ দিয়ে নিয়েছি। চেইন 2 যে স্পেসটা ছিল সেখানে চলে গিয়েছি, 3টা ডাবল ক্রোশেট, 2 3, 3টা ডাবল ক্রোশেট দিয়েছি, মাঝে চেইন 2 দিচ্ছি, এরপরে আবারও 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। আবারও এখানে 3টা ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি, 3টা ডাবল ক্রোশেট দিচ্ছি। দেওয়ার পরে চেইন 1 দিয়ে নিচ্ছি, নিয়ে নিচ থেকে 2 ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে আবারও চেইন 1 দিব, দিয়ে আবারও 6টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে পুরো রাউন্ডটা শেষ করে চলে এসেছি। এখন যেটা করব, এখানে জয়েন করে নেব, যেখান থেকে শুরু করেছিলাম 3 নাম্বার চেইনটা, সেই 3 নাম্বার চেইনটার মাথায় জয়েন করে নিচ্ছি। এখানে 3 নাম্বার যে চেইনটা আছে সেখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়েছি, নিয়ে সুতাটাকে কেটে নেব। কেটে নিয়েছি, হুক থেকে সুতাটাকে বের করে নিচ্ছি। ভিতরে নিচ্ছি, এভাবে নিয়ে গিট দিয়ে রেখে দেব। এখানে গিট দিয়ে রেখে দিচ্ছি। তো এই যে হয়ে গিয়েছে আমাদের কাভারের কাজ। এখন যে বাঁধার জন্য যে ফিতাটার দরকার সেটা তৈরি করব। তো এখন সেটা তৈরি করা দেখাবো। প্রথমে একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি। স্লিপ নোট দিয়ে নিয়েছি, নিয়ে যে কর্নারের অংশটা মানে কাভারের মাথার অংশটা সেখানে এটাকে ঢুকিয়ে নিচ্ছি। স্লিপ নোটটাকে ঢুকিয়ে নিয়ে চেইন করে নেব। এই চেইনটা আপনার প্রয়োজন অনুসারে আপনি যতটা বড় চাচ্ছেন ততটা বড় করে নেবেন। ছোট একটা রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটাকে ফলো দিতে পারেন। কথা বলতে বলতে আমি এই চেনটা করে নিয়েছি। এখন আমরা এখানে কোরআন শরীফটাতে পরিয়ে দেখিয়ে নেব। এর আগে দেখে নিচ্ছি মেজারমেন্টটা হয়েছে এই পাশের 13 ইঞ্চি 12 ইঞ্চি 13 ইঞ্চির মতো, আর লম্বা যে মেজারমেন্টটা সেটা এসেছে 19 ইঞ্চির মতো। তো এখন আমরা এখানে কাভারটাতে পরিয়ে দেখিয়ে নেব যে কেমন লাগছে দেখতে। তো আমি যে পরিয়ে নিয়েছি কোরআন শরীফটাতে, ফাইনালি এমন হয়েছে লুক, দেখতে এমন লাগছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।